একটা অ্যাড ছিল না, তেরা বেঁকা হোক তবু আমার ঠিক তেমনই। যেমন সাইজেরই হোক না কেন এই চিকেন প্যাটিসগুলো এত বেশি মজার আর এত বেশি আমি তাই ভাবলাম যে এটার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তোমাদের মতো করে সাইজগুলো সুন্দর করে দিয়ে নিবা, কারণ আমার কয়েকটা শেপে আসছে আর কয়েকটা শেপে আসে নাই। আর কী কারণে আসে না সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এই রেসিপিটাতে আমি শুরু করে দেই। তো হুট করে আমার মনে হচ্ছিল যে একটু চিকেন পেটিস খাবো। আর এক একটা চিকেন পেটিস বাইরে যে দাম, আর সব থেকে বড় কথা হলো ওটা স্বাস্থ্যকরভাবে বানাই কিনা, এটাই হলো কথা। তার জন্য মনে হলো তো ঘরে বানিয়ে নেই। তার জন্য এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিছি। এখানে ময়দা আটা যে কোনো কিছু একটা ইউজ করলেই হবে। সাধারণ নর্মাল ডো যেভাবে বানাই সেভাবে বানিয়ে নিছি। তবে এখানকে স্বাদ বাড়ানোর জন্য আমি 1 চা চামচের পরিমাণ চিনি অ্যাড করছি। চিনি অ্যাড করলে যে কোনো মানে এই মুচমচে টাইপের খাবারগুলো যেমন ক্রিস্পি হয় তেমন অনেক বেশি মজা হয়। সো আটা ডোটা মাখায় নিয়ে ঠান্ডা পানি দিয়ে এক সাইডে আমি রেস্টে রেখে দিলাম। আর এখানে আমি কয়েক পিস চিকেনের টুকরা নিয়েছিলাম, সেগুলো পানির মধ্যে আদা রসুন বাটা জাস্ট লবণ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে এগুলো এখন আমি একটু একটু করে ছাড়াই নেব, মানে এক কথায় পুরোটা মাংস আমি ছাড়াই নেব, ঝুরি ঝুরি করে নেব, কারণ এটাই হবে আমাদের চিকেন প্যাটিসের পুরটা। এরপর কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে সেখানে দারচিনি, এলাচ, তেজপাতা আর বেশি করে পেঁয়াজ কুচি, কারণ বাইরের কেনা পেটিসগুলোতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি থাকে, চিকেনের পরিমাণটা কম থাকে। কিন্তু আমি এখানে চিকেনের পরিমাণটাই বেশি রাখছি পেঁয়াজের তুলনায়, কারণ বাসায় খাবো কিপচামি করে কোনো লাভ নাই। আর এটা কিন্তু ফ্রোজেন করেও রাখা যায় অনেক দিন অবধি, যখন মন যাবে তোমরা বের করে জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে। তো এখানে আমি পেঁয়াজটা দিয়েও তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিছি। এরপরে কালারটা যখন চেঞ্জ হয়েছে সে পর্যায়ে আমি 1/2 চা চামচের মতো আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মানে যেগুলো শুকনা মশলা আছে সবগুলাই দিয়ে খুব সুন্দর করে একটু তেলের মধ্যে ভেজে ভেজে নিব, তাহলে কিন্তু এটা অনেক বেশি একটা টেস্ট আসে। তারপর এখানে ভেজে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পানি। এখানে প্রায় আমি 1/2 কাপের মতো পানি দিছিলাম। খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে একদমই ভর্তা ভর্তা হয়ে যাবে, ভালো লাগবে না। বাইরের কেনা প্যাটিসগুলোতে কিন্তু সুন্দর একটা ঝোড়া ঝোড়া ভাব থাকে, খুব ভালো লাগে। তো পানিটা যে পর্যায়ে ঝরে গেছে, মানে একদম কমে গেছে, সে পর্যায়ে আমি এখানে যে গরম মশলাগুলো অ্যাড করছিলাম আস্ত, সেগুলো সবগুলো তুলে ফেলে দিছি, কারণ এগুলো পরবর্তীতে মুখে পড়লে খেতে ভালো লাগবে না। সো একদম ভাজা ভাজা যখন হয়ে গেছে তখন আমি ওটাকে মানে পুরটার একপাশে রেখে দিয়ে এখন আমরা চলে আসবো চিকেন প্যাটিসটা তৈরি করার জন্য। ওই যে আটার ডোটা রেস্টে রেখে দিছিলাম সেটা এখন নিয়ে এখান থেকে আমি ছোটো ছোটো করে 5টা লিচি কেটে নিছি। এখন এগুলাকে যেমন তেমন তেরা বেঁকা শেপের রুটি বানিয়ে নিব। আর আমার রুটি আহামরি খুবই গোল হয় না। আর আজকে জানি না ভিডিও করব দেখে মনে এই রুটিগুলো বেশি একটু তেরা বেঁকা হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না। আমি এইভাবে ঠিক এই 5টা রুটি মোটামুটি সাইজের করে বেলে নিয়েছিলাম। তো এই 5টা রুটি বেলার পরে এখন আসতে হবে আমাদের যে মেন কাজ সেই কাজটাতে, কারণ চিকেনে আমরা যে দেখি না অনেকগুলা চিকেন প্যাটিসের লেয়ার থাকে, সেই লেয়ারটা কিন্তু এই কারণেই হয়। তো প্রথমে একটা রুটি বিছাই দিয়ে সেখানে কর্নফ্লাওয়ার তেল দিয়ে, কর্নফ্লাওয়ার আর তেলের একটা মিশ্রণ বানিয়ে রাখছিলাম, সেটা রুটির মধ্যে দিয়ে নিব। ভালো করে বিছাই নিয়ে এখন একটার পর একটা রুটি দিব, আর এভাবে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে 5টা রুটি সেট করে নিয়ে একটু বড় করে নিলাম। নেওয়ার পর আমরা যে পরোটার শেপ দিই যেভাবে, ঠিক সেমভাবে এখানেও শেপ দিতে হবে। তো এখানে আমি ভুলে গেছিলাম যে এখানে একটু কর্নফ্লাওয়ারের ওই তেলের মিশ্রণটা দিলে পরবর্তীতে খুব সুন্দর হয়ে এই লেয়ারগুলো বোঝা যায়। এরপরে তো পরোটার মতো করে শেপ করে দিয়ে এটাকে এখন জাস্ট 4 কোনা করে বেলে নিব। আমি যেহেতু চপিং বোর্ডে বেলতেছি তার জন্য আমি চপিং বোর্ড বরাবর করে নিছি। এরপরে এখানে আমাদের 4 কোনা সাইজ করে কেটে নিতে হবে। এখানে আমি মেন ভুলটা করছি যে আমি 4 কোনায় শেপগুলো অনেক লম্বা লম্বা রাখছি, যার কারণে আমার মূল যে প্যাটিসের যেই শেপটা সেটা আসে নাই। তো এটা কিন্তু তোমাদের একটু ছোট ছোট 4 কোনা শেপ করে নিতে হবে, তাহলেই সুন্দর মতো প্যাটিসের শেপ আসবে। তো আমার এই যে একটু কয়েকটা আসছে, পরে কয়েকটা কেটে আমি এরকম করে নিয়েছিলাম। তো এক একটা এক এক রকম সাইজের করে বানিয়ে নিছি। নিয়ে এখন এই তো কড়াইয়ে তেল বসায় দিয়ে সেই তেলটা যখন হালকা গরম হওয়া শুরু করবে সেই পর্যায়ে এই চিকেন প্যাটিসগুলো দিয়ে এখন খুব লো হিটে একটু বেশ খানিকটা সময় নিয়ে উল্টায় পাল্টায় এটা ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু ভিতর থেকে সুন্দর মতো ফ্রাই হবে আর উপর থেকে একদম ক্রিস্পি হবে, ভিতরটা থাকবে জুসি জুসি। এরপরে প্রায় অনেকটা সময় নিয়ে এই তো দুপাশটা খুব সুন্দর করে মচমচে করে ভেজে নিছি। আর যেগুলো একদম চিকেন প্যাটিসের শেপ হয়েছে সেগুলো কিন্তু অটোমেটিকই দেখো লেয়ার ছাড়ছে। আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছে। সো রেসিপিটা শেয়ার দিয়ে রাখো, কাজে লাগবে। ধন্যবাদ।